জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আজকের মঙ্গলা মায়ের একটি ভিডিও নিয়ে এলাম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে ব্লগটা দেখছেন। তো যারা ভাবছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন, বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন ভাবছেন, তো তাদেরকে বলি, মন্দিরে যাওয়ার আগে সব কিছু ভালোভাবে জেনে যাবেন, বুঝে যাবেন, মায়ের নির্দেশগুলো শুনে যাবেন ভালোভাবে। তো সেই মা কী নির্দেশ দেন, মন্দিরে কী কী করতে হবে, যারা আলতা সিঁদুর নিয়ে যান সেগুলো কী করবেন, তো সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে। আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সমস্ত কিছু বুঝে যাবেন, আর বাড়িতে নাম জপ করবেন। পুরো ভিডিওটা দেখুন। আমরা সব সময় সৎ কর্ম খুব কঠিন, তোমরা জানো। আর যারা খুব ভালো হয় তাদের কাছে মা পরীক্ষা নেয়, মাও দেখে যে আমাকে ডাকিস কিনা, আমাকে ভালোবাসিস কিনা। তো ভক্তদের বলবো, পেলেই যে মাকে ভালোবাসবো তা নয়। দেখো, মাকে ভালোবেসে দেখো, ঠিক তোমাকে আস্তে আস্তে দেবে। ভক্তদের বাবা সবাই শুনতে পাচ্ছেন? কিছু নেই, শুধু বলবো কেউ দুবার ত্রিশূল নেবেন না, একবার ত্রিশূল দেখাবেন, চলে যাবেন। মাকে মনে মনে বলবেন, মাকে হ্যাঁ হ্যাঁ করে বলতে হয় না, মা সব জানে, মা অন্তর জানি, মা সব জানে। প্রথমত এটা। দ্বিতীয়ত, আলতা সিঁদুর কেউ আপনারা ঢালবেন না, আগুনে আপনারা আলতা সিঁদুর ঢেলে দেন। কেউ আগুনে আলতা সিঁদুর ঢালবেন না, বাড়ি নিয়ে যাবেন, আপনারা পড়বেন আলতা সিঁদুর। আর যদি না নিয়ে যাবো না, একটা ঝুড়ি রেখে দেবো, ঝুড়িতে ঢেলে দেবেন, আমি জলে দিয়ে দেবো। যদি বলেন যে আমি কিছু পোড়াবেন না, দয়া করে কেউ, আপনাদের প্রত্যেক দিন আমি অ্যানাউন্স করে দিই, কেউ আলতা সিঁদুর পোড়াবেন না, আপনি নিয়ে চলে যান, বাড়িতে পড়বেন। যেখানেই ধূপ মোমবাতি জ্বালান সেখানেই আলতা সিঁদুর ঢেলে দেন। কেন আলতাটা পুড়ে যাচ্ছে না, সিঁদুরটা পুড়ে যাচ্ছে না, পুড়াতে আছে। সদবা মায়ের একটা সিঁদুর, কি সিঁদুর নাহলে পুজো হয় না, দেখবে দুর্গা পুজো, কালী পুজো সিঁদুর লাগে। তাই সিঁদুর, আলতা সিঁদুর আপনারা নিয়ে যাবেন, পড়তে পারেন, বুঝতে পেরেছেন? আর আলতাটা যদি না পারেন, আলতাটা কোনো মায়ের স্থানে দিয়ে দেবেন, সিঁদুরটা পড়বেন। অনেক যেন মায়ের সিঁদুর পড়লে অনেক কাজ হয়, শীতেতে ঘা হয়, দেখবেন ভালো হয়ে যায়। অনেকে এসে বলেছেন আমাকে, স্বামীদের কোনো কিছু ভাড়া থাকলে কেটে যায়, ওই মায়ের সিঁদুর আপনারা পড়বেন, নিয়ে যাবেন। কিন্তু দয়া করে কেউ আলতা সিঁদুর পড়াবেন না। এতে কি বলুন তো, এটা অমঙ্গল ডেকে আনা, এটা করবেন না, জানেন? আলতা সিঁদুর পড়াতে নেই। আর একটা কথা, জবা ফুল, যে কোনো জবা, বলে দিই, লাল, হলুদ, সাদা, যে কোনো জবা আপনারা খেতে পারেন। গাছ থেকে তুলবেন, তুলে মায়ের নাম করে চিবিয়ে খাবেন। পুষ্প না পেলেও কোনো অসুবিধা নেই, মনটা যদি পুষ্প হয় তাহলে সবই পুষ্প, বুঝতে পেরেছেন? কোনো পুষ্প লাগে না। আমি যখন মন্দির বন্ধ ছিল তখন ভক্তরা এসে এরকম করে মাটিটা নিয়ে এরকম করে চলে গেছে, তাতেই কাজ হয়ে গেছে। মা গো, তোমার স্থানে এসেছি, এরকম করে মাটি কুড়িয়ে নিয়ে মাথা কুড়িয়ে নিয়ে চলে গেছে। তাই পুষ্প বাইরে দেওয়া হবে। বারবার একটা কথা বলবেন না, পুষ্প দিন, পুষ্প দিন, পুষ্প বাইরে আছে। আর পুষ্প যদি না দিতে হয়, শুধু নাম জপ করবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই নাম জপটা অনেক কাজ হয়, আপনারা জানেন। ফুল খাবেন দুটো করে গাছ থেকে তুলে, যারা অসুস্থ আছেন রোজ সকালে খালি পেটে খাবেন। আমি তো 12 মাস খাই সকালে খালি পেটে। আর একটা কথা যেটা হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, কেউ ভুলে দুবার ত্রিশূল নেবেন না। আর যা আপনাদের সমস্যা প্রকাশ করতে হবে না, হ্যাঁ করে বলতে হয় না। যখন আমি ত্রিশূলটা দেবো মনে মনে বলে দেবে, ব্যাস। মা অন্তর জানে, এতেই কাজ হয়, আপনারা জানেন। প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে, একবার শুধু বলি, তোরা উলুধ্বনি। ঢাককে বাজাতে পারে, ঢাককে বাজাতে পারে। ওই বাবাটা যে ইংলিশে কথা বলছিল কাল, মাম্পিদি, মায়ের নামটা দেখো, মাম্পিদি। বাজান বাজান বাজান।
শঙ্খগুলো দিয়ে দাও তো। একবার চুপ করো। বলছি ঝাল কম দিয়ে মা খাতে কি ঝাঁঝে বলছি না না, আজকে ঝাল তো হবে না। ঝাল কম দিয়ে এবার চুপ। আমার এমনি পেটটা খুব খারাপ আজকে তাও আপনার ঠিক হবে। পেট খারাপ হতো না এটার জন্য হয়েছে আমার পচা জল খাইয়েছে কে পচা জল খাইয়েছে আপনাকে? ওই তো লক্ষ্মী মা খাইছে ওই যে দেখো কি আর বলবো তাহলে। এই মা চুপ করে একবার শোনো চরম মিরাক্কেল পেয়েছে মা বলবেন মা অনেকক্ষণ ধরে বলছেন বল মা বলছে আমার সামনে কানে পোড়া ছিল কিনা বসে গেল ছোটবেলা থেকে ডাক্তার দেখিয়েছি কোন কিছু মানে একবার এখান থেকে থেকে এরপর করা তারপর হঠাৎ মায়ের একটা ইস্যু আমার কাছে আসে সবার বাবা দেখাতে দেয় কিচ্ছু নেই 21 দিনের মধ্যে একদম পুরো গলে সব পড়ে গেছে 21 দিনের মধ্যে বাবা অপারেশন করাবে ঠিক আমি নিজে না অপারেশন করাবে এত বয়স হয়ে গেছে যে সুগার হাই তো করাবো না তারপরে বাবার মায়ের কথা শুনে আপনার নাম দিয়ে হঠাৎ একদিন ডাক্তারের কাছে নামছে আমি নাইট্রোজেন খেয়েছি বলছে দেখ সব বলে গেছে কিচ্ছু 21 দিনে মা একজন নার্স মা কি দেখে সেবিকা মা কোন আমি নেই মায়ের বাবার মেয়ে থেকে আমি আমার মানে এত আনন্দ হয়েছে যে আমি সেই থেকে বাবার চেষ্টা করছি যে আসবো আর খুবই রোগী এই আজকে একটু খুব শরীর খারাপ সকালবেলা উঠতে পারছে না কলকাতা বিহারা থেকে কোন হসপিটালে আমি বালানন্দ হসপিটালের স্টাফ বালানন্দ হ্যাঁ বেহালা বালানন্দ বেহালা বালানন্দ হসপিটালে মা একজন নার্স কিন্তু মায়ের ভক্তি দেখো কেমন বাবা মা দুজনের কানে বহু বড় ছোটবেলাকার টিউমার পুরো একদম অপারেশন করবো যেহেতু সুগার ভয় পাচ্ছে শুধুমাত্র 21 দিন নাম জপ করবে বাবা একদম বলে গেছে মা আছে ওরে মা ছিলেন মা আছেন মা যুগে যুগে থাকবেন আমরা টাকার মতো ডাকতে পারলেই কাজ হবে টাকার মতো ডেকেছে দেখো দেখাচ্ছে কি মতো দেখো মা বাবা বাবা মা কান একদম নিচে নেমে গেছিল এরকম ঝুলে গেছে এত কাজ বেরিয়েছে এত পুরো বিছনা ভর্তি হয়ে গেছে 21 দিনের মাথা দিন একবারে পিঠে মাথা দিন উনি 21 দিন সব করেছে 21 দিন মাথা আনন্দ করে দেখাচ্ছে চুপ করে বসে চুপ করো সম্ভব যে মাকে লিখে দেয় তোমার কোনোদিন বেবি হতে পারে না সেই মা 22 বছর পর গর্ভ ধারণ করেছে মায়ের আশীর্বাদ জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 তারা বম বম তারা জয় জয় তারা বম বম তারা কে আনিল রে কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় ছোট্ট বাচ্চা রূপে আমার ঘরে ছোট্ট বাচ্চা রূপে আমার ঘরে আদর খেতে এলো রে নিজের নাম নিজে নিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় নিজের নাম নিজে নিল কৃষ্ণ কালী মায়ের জয় 22 বছর পুজো করার পর মা এলো 22 বছর পুজো করার পর মা এলো ছোট্ট থেকে আমি জানতাম ওরে মা যে আমার আছে আমার দৃঢ় বিশ্বাস ছিল মা যে আমার আছে মা যে বড় দয়াময়ী মা যে বড় কৃপাময়ী মা যে বড় করুণাময়ী তুমি বড় দয়ার সাগর তুমি বড় দয়ার সাগর জয় কৃষ্ণ কালী মায়ের জয় শুধু মায়ের কাছে চাইতে হয় মা তুমি আমায় ভক্তি দাও যার ভক্তি আছে সে মুক্তি পাবে যে কোনো সমস্যা মায়ের কাছে এটা দাও ওটা দাও এই সমস্যা হয়েছে ভালো করে দাও চাইতে নেই যে চাওয়াই আমি তার প্রতি খুব রেগে যাই তাকে যে দুমদা একটা পিটিও দিয়ে নি কেন যে চাইতে নেই মায়ের কাছে কি চাইবি ভক্তি থাকলেই কি হবে মুক্তি যে কোনো সমস্যায় তাই মাকে অজরে ভালোবাসো আমি কোনোদিন মায়ের কাছে কিচ্ছু চাইনি আমি চাইবো ও তোর জগৎ তোর পৃথিবী তোর দুনিয়া তুই দেখে নিস তাই যে যেমন কর্ম করবে তাকে ঠিক মা ফল দেবে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ বলেই গেছেন গীতাতে লেখা আছে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল পুণ্য কর্ম করলে পুণ্যের ফল পাবো পাপ কর্ম করলে পাপের ফল পাবো তবে এ জন্মেই পাবো পরের জন্মে বলে নাও তাই সব সময় বলি গোবিন্দকে ভালোবাসো গোবিন্দকে ভালোবাসো দেখবে
তোমার মধ্যে চেতনা জাগবে, তোমার মধ্যে চৈতন্য জাগবে। কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা বেঠিক, সেটা গোবিন্দই তোমাকে বলে দেবে, তোমাকে বলে দেবে। এই পথটা কঠিন, এই পথটা অসৎ, এই পথে হাঁট, গোবিন্দই তোমাকে দেখিয়ে দেবে। যিনি কৃষ্ণ তিনি তো কালী, যে জানে সে জানে। বৃন্দাবনে আজও গোবিন্দ কিন্তু নৃত্য করেন, দেখিয়ে দেবে। যিনি কৃষ্ণ তিনি তো কালী, যে জানে সে জানে। বৃন্দাবনে আজও গোবিন্দ কিন্তু নৃত্য করেন। যিনি কৃষ্ণ জটিলা কুটিলা আয়ন ঘোষকে বলছে, দেখবি চ রাধা কার সঙ্গে ঘুরছে, কার বাঁশিতে অমৃত হয়ে গেছে। আরে রাধা কৃষ্ণের প্রেম, এখনকার যুগে প্রেম, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ অর্ধেক অর্ধেক, শিব দুর্গা অর্ধেক অর্ধেক, সেই প্রেম আলাদা। তাই দেখো আয়ান ঘোষকে দেখাচ্ছে জটিলা কুটিলা, দেখ দেখ কৃষ্ণ, দেখ কৃষ্ণ সাথে প্রেম লীলা করছে রাধিকা। তখন কৃষ্ণের সঙ্গে সঙ্গে, যেহেতু আয়ান ঘোষ কালীর ভক্ত ছিল, সঙ্গে সঙ্গে কালীর রূপ ধারণ করলো। তাই সবাইকে দেখবো, সবাইকে দেখবো। পাঁচশো ওকে সরিয়ে দাও, মাকে মায়ের কাছে ভক্তি করো। কেউ কিচ্ছু কিছু কথা শোনো, কিছু কথা শুনবে আমার। আমি 7 দিন পর দিয়ে শুনছি, আমাকে বসিয়ে দে, মাকে বসাও, মাকে পাশে বসিয়ে দে, পাশে বসিয়ে দে, বসিয়ে দে। অসুস্থ আমি বসিয়ে দে, আমি ওনাকে দেখবো, ওনাকে আমি আগে দেখবো। কিছু কথা শোনো, 10 দিন পর আমি কি শুনছি, তোমার নেবে 10 দিন পর। আমি এলাম, পুজো করলাম, চলে গেলাম। বা আমি বিকেল 4টে থেকে 30 টাকা শুরু করবো। কেউ নেবে 30 টাকা? দেখি তোমরা কে আমায় কতটা ভালোবাসো, দেখি না। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই। আমি আসবো, তাড়াহুড়ো করবো, কে আগে টিউশন নেবো, এটা না। পরিশ্রম করো, কষ্ট করো, আমারও কষ্ট কিনতে হয়। তবু কি আমি বসে গেছি? আমার 4 দিন 5 দিন ধরে জলের মতো পাতলা পাটি হচ্ছে। কেন হচ্ছে? রোদ গরম, সমানে এখানে দাঁড়িয়ে আমি ভক্ত ছোঁয়াই। 1.5 লাখ 2.5 লাখ 5 লাখ ভক্ত আসে, আমি টিউশন দিতে। কেন? আমার শরীরের কথা আমি ভাবি না, আমি ভাবি যে মা ঠিক সুস্থ করবে। তাই আমি যদি কষ্ট করতে পারি, তোমরা কেন কষ্ট করবে না? মায়ের কিছু আধ্যাত্মিক কথা তো শোনো। সবসময় তো সমস্যা 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 সমস্যা, জর্জরিত, ভালো লাগে না, সুইসাইড করে দিই, শেষ হয়ে যায়, আর ভালো লাগছে না। এটাই তো সহ্য করতে হবে, গোবিন্দকে করতে হয়েছে। গোবিন্দ মা বাপে ভগবান শ্রীকৃষ্ণ, গোবিন্দ বাসুদেব নামো। মা জানকীকে পেয়েও কিন্তু 14 বছর কংস কারাগারে বন্দি করে রেখেছে। তাহলে আমরা কে রে? হ্যাঁ, আমরা কে রে? আমাদের সেম একই জ্বালা, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ভোগ আমাদের করতেই হবে। কে উদ্ধার করবে? গোবিন্দ উদ্ধার করবে। তার জন্য আমরা ভেঙে পড়লে হবে না, লড়তে হবে। তোমরা জানো, তোমরা জানো আমার জীবনে কত ঝড় গেছে। এখনো এখনো কিন্তু এক জায়গায় লড়াই করে কিন্তু ঢুকলাম আমি, জানো না। যে করার সে ওপরে বসে আছে, সে ঠিক করবে। তোমরা শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। যত বড় তুমি ভাবছো এই কেস থেকে এরকম উত্তরে গেলে, সব থেকে বড় উকিল, বড় জজ, বড় আদালত গোবিন্দ বসে আছে, সেই সব বিচার করবে। তার উপরে সব কিছু ছেড়ে দাও, আর কিচ্ছু বলবো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুধু মায়ের নাম জপ করো, ধৈর্য করো। মা কিন্তু চপ্পল ছাড়া দেবে না। মাকে শাড়ি পরাবো, মাকে আলতা পরাবো, মাকে সিঁদুর পরাবো, মাকে আদর করবো, চুল দিয়ে চরণ উঠাবো, মাকে গঙ্গা জলে, মাকে অগ্নি দিয়ে স্নান করাবো, মাকে গোলাপ জল দিয়ে স্নান করাবো, শাড়ি পরাবো, মাকে ভাবে ডাকবো, মাকে মালা পরাবো, মায়ের জন্য কত অশ্রু জল ঝরাবো, মায়ের চরণে অর্পণ করবো। অতি সস্তারে খেলার পুতুল, যে এসে যা বলবি তাই পাবি, তাই পেতে পারবি না। এত খেলার পুতুল নয়, ও হচ্ছে ব্রহ্মময়ী। সব থেকে গোটা ব্রহ্মটা যার মধ্যে আছে, সে তো ব্রহ্মময়ী, কৃপাময়ী, দয়াময়ী। তাকে আমি জাগাবো, তাকে আমি নাড়াবো। তবেই যে বলছো মা 5 বার এলাম, তুমি একবার সেই ত্রিশুন্দিরে হাত নিয়ে বলা গেল, কোথা থেকে হবে? কোথা থেকে হবে? কেমন করে পাবি? হ্যাঁ, তাকে ডাকবো না, তবেই তো তোরা পাবি। কেমন করে পাবি তোরা? সবাই শান্ত মনে বসুন, কেউ ছটফট করবেন না। সবাই যদি নিজের কষ্টটা ভাবেন, আমার কষ্টটা ভাববেন, যে সত্যি হয়তো মঙ্গলা মায়েরও তো কষ্ট হয়, এত কথা বলে, এত ভক্ত দেখে। তাই সবাই আমার জন্য একটু কষ্ট করো,
দেখবে জীবনে অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। জানো, শুধু মাকে ভালোবাসো, জীবনে সব কিছু পাওয়া যায়। কিচ্ছু না, আমরা মোহতে ঘুরছি। টাকা পয়সা, গয়না গাটি, স্বামী স্ত্রী, জমি জায়গা, বাড়ি ঘড়ি, সন্তান স্বামী, সব থেকে মোহ। মোহ তাহলে চৈতন্য কেন মহাপ্রভু বিয়ে দেওয়ার পরও আটকে রাখতে পারলো না তার মা? একটা নয়, দুটো দিয়ে দিল, চলে গেল তো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। চলে গিয়েছিল। ভগবান গৌতম বুদ্ধ একটা সন্তান ছিল, পুত্র ছিল, তারপরেও কিন্তু ভগবান গৌতম বুদ্ধ স্ত্রী পুত্র ত্যাগ করে কিন্তু চলে গিয়েছিলেন। কারণ যে অমৃত সাপ পাবে, সে আর কোনো সাপ পিছন দিকে তাকাবে না, সে দেখবে না কি আছে তার। এখনো লড়াই, মায়ের মন্দির, আমি জানি মায়ের মন্দির হবে, কারণ ভক্তরা আমার প্রতি দাঁড়িয়ে আছে, কবে মঙ্গলা মা মন্দির করবে, মন্দিরটা দেখবো। খুব লড়াই চলছে মা, বিশ্বাস করো মা। এই মাত্র একটা লড়াই এলাম, শুধু কিছু বলছি না কেন জানো মা, মায়ের মন্দিরটা হোক, ব্যাস। এটাই আমার দূর থেকে স্বপ্ন। অবশ্যই মায়ের মন্দির ইমিডিয়েটলি শুরু করব, তোমরা দেখতেই পাবে, কিন্তু এখন বলবো না, সব খবর আমি ওপেন ক্যামেরায় বলবো না। তোমরা কিন্তু যেমন আমার চোখ দিয়ে তোমরা স্বপ্ন দেখেছো, কেউ 1000, কেউ 500, কেউ 20 টাকা, কেউ 21 টাকা, কেউ 10 টাকা, কেউ 11 টাকা, কেউ 1 টাকা, কেউ দক্ষিণা দিতে পারেন না। আজও গামলার বাতির দাঁড়ায়, আমি জানি। তোমরা সবাই কেন দাও জানো? তোমাদের একটা ভরসা, বিশ্বাস যে মঙ্গলা মা মন্দির করবে। কোনো লোক নেই না, কিছু আনিনি, কিছু নিয়েও যাব না। তবে এমন একটা জিনিস করে দিতে পারে যে কৃষ্ণকালী মা ধরাধামে আমার কাছে এলো, আমার কাছে আশ্রয় নিল, তাকে রাজরানী করে রাখবো, তাকে মহারানী করে রাখবো। কারণ আগামী আমার প্রজন্মে যারা দান করছেন, হয়তো তারা থাকবেন না, কিন্তু তাদের মন্দির তো থেকে যাবে মা, যুগ যুগ করে। কত দুস্থ, অনাথ, অন্ধ, কানা, খোড়া, বোবা মায়ের দয়ায় ভালো হচ্ছে, কত নারী নারীত্ব পাচ্ছে, তার সে মা হচ্ছে, অনেক অনেক, কত বয়স্ক মায়েরা কত ভালো হচ্ছে মায়ের কাছে, যার কাছে বিদেশে ডাক্তার দেখারও ক্ষমতা নাই, 1 লাখ 2 লাখ 5 লাখ, তারা জানে মঙ্গলা মায়ের কাছে 11 টাকা 5 টাকা 1 টাকা দক্ষিণা দিলে আমাদের কঠিন রোগ ভালো হয়ে যাবে। সেই জন্যই ভক্তরা মায়ের কাছে আসেন। তাই আগামী আমি যখন থাকবো না বা আপনারা থাকবেন না, কিন্তু সেই স্থানে কৃষ্ণকালী মা তো থাকবে। তবু আমাদের আগামী প্রজন্মে সেই মন্দিরে এসে যেন তারা হাওয়া করে কাঁদতে পারে যে মা আমরা ভুলিনি তোমাকে, তোমার কাছে এসেছি, তোমার মন্দিরে আমরা এসেছি, এটাই আমার কাছে প্রার্থনা, আর কিচ্ছু নয়। শুধু মায়ের কাছে রোজ বলি মা, আমি কোনোদিন, দেখো আমার একটা শরীর খারাপ, তো আমি মাকে কোনোদিন বলি না যে মা আমার খুব শরীরটা খারাপ, আজ আমি পারছি না, কেমন করে পারবো। আমি ওই রোজ সকালে উঠি, দাঁত ব্রাশ, রাতেও ব্রাশ করি, সকালেও ব্রাশ করি, আমি 2টো করে জবা ফুল বা 1টা করে জবা ফুল আমি খেয়ে নিই, চিবিয়ে। দেখি আমি খুব রিল্যাক্স হই, আমি জবা ফুলটা 12 মাস খাই, কারণ এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, এর মধ্যে অনেক গুণাবলী আছে। এটা হচ্ছে প্রাকৃতিক একটা ওষুধ মা, জবা ফুল। জবা ফুল সবাই তোমরা খেতে পারো, দেখবো অনেক রোগ তোমাদের সারবে। মেডিসিন আজ খাবে, যন্ত্রণা হবে, কাল দেবে, তোমার সাইড এফেক্ট হয়ে গেছে। ওই মেডিসিন খেতে 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 সেটা সাইড এফেক্ট হয়, কিন্তু জবা ফুলটা খাবে, সবাই খেতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। আর কিছু বলবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুধু ভক্তদের বলবো দয়া করে কেউ চেয়েও না মায়ের কাছে, আমার তাহলে খুব কষ্ট লাগে। শুধু মাকে বলে মা তোমার স্থানে এসছি, তোমার দয়াতে এসছি, তুমি টেনেছো তাই আমি আসতে পেরেছি, তুমি না আনলে আমি আসতে পারতাম না। তা আমি তোমাকে যেন ভালোবাসতে পারি, তুমি ছোট্ট বাচ্চার ওকে এসছো, তো আমার যেমন সন্তানকে ভালোবাসি, তাই ওকে ভালোবাসলাম। ওকে আমি জানি ওর সাথে আমার কেমন করে কথা হয়, আমার সাথে কি হয়, তাও আমি জানি কিছু, কিন্তু তোমাকে মা